আসসালামু আলাইকুম। আমরা দুজন মিলে গতকালকে চলে গেলাম আমার বড় ননদের বাসায়, বড় ননাসা আর কি। লিফটে উঠতেছি, আপুর বাসায় চলে আসছি। আমার অবশ্য একটা ফেসবুক আছে, লিফটে উঠে আমি ওটা পরেই বলছি ফেসবুকের কথা। আমি ওকে বলছি ভালো লাগছে, খুশি। স্বাভাবিক, বোনের বাসায় গেলে তো খুশি হবেই মনে করেন। তো আমার ফেসবুকে একটা পেজ আছে, ধুবরস মম। এটা আমি গত 1 বছর হয়েছে খুলেছি। আপনারা যারা নতুন তারা দেখতে পারবেন ওইখানে গেলে আর কি। এই যে আমার দেবর, আমার যা আপনাদের ভাই, আমার 2 ননদ, আমার শাশুড়ির ছবি, এগুলো শাওলির ছেলের ছবি। আর হচ্ছে পরে ওইখানে বলছিলাম যে আমরা আপুর বাসায় যাচ্ছি আর কি, এটা গতকালকে। তো যাই হোক, গতকালকে এই যে এটা ইরেশ, আপুর ছেলে ইরেশ, ইরেশের মেয়ের ছবি, ওটা শাওলির ছেলের ছবি। তো আমরা দুইজন কালকে হঠাৎ করেই বললাম যে চলো যাই। আপু বেশ অনেক দিন ধরে আমাদেরকে বলছে, শুক্রবারে অনেক জোরাজুরি করছে, কিন্তু আমরা ভাই বাসায় ছিল না দেখে এই জন্য বাইক যাবে, এই জন্য আর কি যাওয়া হয়নি। তারপর তো আমার বোনের ছেলেরা চলে আসলো, ছেলের বউরা, এই জন্য মানে মোট কথা যাওয়া হয়নি। ভেবেছিলাম যে সন্ধ্যা থেকে একটু যাব, তাই এই জন্য কালকে হঠাৎ বললাম যে চলো যাই, আমরা ঘুরে আসি। পরে ওই আপুর বাসায় যেয়ে কালকে বেড়ায় আসছি। আপনাদের অবস্থা এখন আমরা ফিল করছি, যেহেতু শাওলির বিয়ে হয়েছে, শাওলি বসুন্ধরা তার সংসার নিয়ে আসে, সে শাওলিও জব করে, ইরেশ কানাডায় থাকে তার বউ বাচ্চা নিয়ে। আপু আবদুল্লা ভাই তাদের একটা আবার সার্ভেন্ট আছে। তো এখন আমরা যা ফিল করি, আপু তখন বলতো তোমরা তো বুঝবা না মানে কেমন লাগে ছেলেপেলে না থাকলে সেই। তো সত্যি আমরাও এখন ফিল করি, একা একা আসলে খুব খারাপ লাগে একদম। যেহেতু আমার ছেলেটাও নেই, ও চলে গেছে দেশের বাইরে চুপচাপ একদম। আমাকে তো অনেকে বলছে বাসার থেকে বাইর হওয়া, আগে আমার বাইরে একটু বেশি বাইর হইতাম, এখন ধ্রুব নাই দেখে তেমন বেরোনো হয় না বলা ভুল হবে, বের হই আমি, কিন্তু আগের থেকে আমার বেরোনোটা অনেকখানি কমে গেছে একদম। বেরোনো তো হইতেই হয়, নানান কাজের জন্য বেরোতে হয় মনে করেন। এভাবে করে আপনাদেরকে সবাইকে দেখাই দিলাম, আপুর বাসাটা একটু ঘুরায়, ড্রয়িং রুমটা দেখাইলাম আর কি। সিমসাম সুন্দর করে গুছানো আপুর বাসাটা। তা আমাদেরকে কালকে বলতেছে, দেখছো তোমাদেরকে বলতাম না যে কেমন লাগে, এই জন্য বলছি যে রাত্রে থাকো, সব শুনবো দুইজনের সাথে, যে তোমরা সারাদিন রাত পর্যন্ত কী করো, কেমন লাগে তোমাদের। এই যে এটা আমার শাশুড়ির ছবি, কিন্তু আমাদের আর থাকা হয় না ওইখানে। সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য। আমার অবশ্য শ্বশুর শাশুড়ি কেউ নাই, আমার ফেসবুকে যারা আমাকে ফলো করে তারা সবাই জানে, ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি। এটা হচ্ছে আপনাদের ডাইনিং রুম আপুর। এটা হচ্ছে ইরেশের বউ, এটা হচ্ছে শাওলি। আর পাশে এটা হচ্ছে লিভিং রুম, 2 ভাই বোন বসে গল্প করতেছে, আমি ভিডিও করে এসে দেখি। পরে আপু বললো আমাকে এখন তুলো না, পরে। এই পেঁপেটা কেন দেখাচ্ছি আপনাদেরকে জানেন? এই পেঁপেটা বরিশাল থেকে আসছে, দুলাভাই বরিশালে গিয়েছিল, আর এই ফলটা তো কেনা, বরিশালে গেছিলো দুলাভাইদের গাছের। তো আমি আপুকে বললাম যে এত সুন্দর করে কে কার্টুন করে পাঠিয়েছে ওইখানে, কারণ ওখানে তো তেমন কেউ নেই। তো আপুর ননদের মেয়ের হাজব্যান্ড এভাবে সুন্দর করে কার্টুন করে বেশ পাঠিয়ে দিয়েছে ওইখান থেকে। আর এদিকে আপু আমাদের জন্য নাস্তা সব রেডি করতেছে। যেদিকে ওখানে চটপটি, আপুর বাসা অবশ্য আমার মনে হয় 12 মাসই চটপটি করা থাকে, এরকম সেদ্ধ কেউ গেলে সুন্দর করে, আর তেলে রাখা যে পাউডারগুলো, মরিচে গুঁড়া, জিরা গুঁড়া যেগুলো, ওগুলো সব করা থাকে। কেউ গেলে ওভেনে গরম করে সুন্দর করে বানিয়ে না, আমাকে অবশ্য বলছিল যে ফুচকা ভেজে দিব, আমি বললাম যে না আর দরকার নেই। পরে আপু চানাচুর বাদাম বের করছিল, আমি একটু ওটার সাথে নিলাম। এই যে 2 ভাই বোন বসে নাস্তা খাচ্ছে আর গল্প করতেছে। আমি তো এক বাটি চটপটি নিয়ে বসে পড়লাম। এর আগেও যখনই যাই আমি আপুর বাসায় মনে হয় ম্যাক্সিমাম সময় চটপটি পেয়েছি আর কি, আর টক মিষ্টি ঝাল দিয়ে। এদিকে আবার ছোট আপু চলে আসছে, আপু যে ফোন দিছে, সে আবার তার ফ্রেন্ডদেরকে নিয়ে রিসোর্টে গিয়েছিল, সারাদিন সে রিসোর্টে বেরিয়েছে। পরে আপু ফোন দিল যে বাসায় যাওয়ার আগে একটু আসো। পরে আসলো, পরে আমরা সেই গল্প করতে যেয়ে বসছি ওই লিভিং রুমে, গল্প শেষ হয় না। পরে দুলাভাইও একটু বাইরে গেছিলো, দুলাভাইও বাইরে থেকে আসছে। এই যে এটা হচ্ছে আপুর লিভিং রুম,
বলতেছি এই জন্য তোমাদেরকে গল্প শেষ হয় না, এই জন্য তোমাদেরকে বলতেছিলাম আর এসে একদিন থাকো, গল্প করবো অনেক। আসলে সবাই একসাথে বসলে, এই যে দুলাভাই, আপু, শাওলি, ইরেশ, এটা শাওলি আর ইরেশ ছোটোবেলায়। সবাই ভালো থাকবেন।